আমি এই যে প্র্যাকটিস করলাম, আমার এটার জন্য একটা অ্যাসাইনমেন্ট ডকুমেন্ট এটাও জমা দিতে হবে। এখন আমি কিভাবে জমা দিব, স্টেপগুলো কি হবে? তো ফার্স্টে এটা আমি পরে স্ক্রিনশট নিচ্ছি। আমরা দুইটা কাজ করব। আমাদের হচ্ছে লোকাল যে ব্রাউজার আছে সেখানে ফোল্ডার ক্রিয়েট করব এবং গুগল ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করব। আমরা দুই জায়গায় ফোল্ডার ক্রিয়েট করব। সো ফার্স্ট টাইম একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং আমরা আমাদের ব্যাচের যে নাম্বারটা সেটা দিয়ে দিব, 760 আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা মেইন ফোল্ডার ক্রিয়েট করলাম, তাই না? এই মেইন ফোল্ডারের আন্ডারে আমি আরো দুইটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। সো আমি একটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারটা নাম দিব হচ্ছে আমি কুইকবুকস অনলাইন। এবং আমি আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে আমি 0। তো এই কুইকবুকস অনলাইনের আন্ডারে আমি আরো কিছু ফোল্ডার ক্রিয়েট করব। কুইকবুকস অনলাইন অ্যাসাইনমেন্ট 1, আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম কি দিব? কুইকবুকস অনলাইন অ্যাসাইনমেন্ট 2। তো এইভাবেই হচ্ছে আমরা যতগুলো অ্যাসাইনমেন্ট করি আমরা ফোল্ডার ক্রিয়েট করব। এবং 0তে যদি চলে যাই, 0র ক্ষেত্রেও সেম। সরি, 0 হবে, 0। জিরো অ্যাসাইনমেন্ট 1, দেন 0 অ্যাসাইনমেন্ট 2। এইভাবে করে আমরা যতগুলো অ্যাসাইনমেন্ট করব আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এভাবে করে আমরা ফোল্ডারগুলো ক্রিয়েট করব। সো প্রথম স্টেপ কি ছিল? আমরা লোকাল ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করেছি। এবার আমরা গুগল ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করব। এর জন্য ফার্স্টে আমি আমার ব্রাউজারে চলে আসব। আসার পর এই যে 6টা ডট দেখতে পাচ্ছি সবাই, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু অসংখ্য অ্যাপস আছে, তাই না, গুগলের। আমি কোথায় চলে যাব? আমি চলে যাব ড্রাইভে। ড্রাইভে যাওয়ার পর আমাকে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করে আমি ফোল্ডারটার নাম দিব, যেমন আমি এখানে MS760 আমার ব্যাচের নেম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন আমি ফোল্ডারটা ওপেন করব। এই মেইন ফোল্ডারের আন্ডারে আমি আরো দুইটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে আমি কুইকবুকস অনলাইন। এবং আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিব হচ্ছে আমি 0, যেহেতু আমরা এই দুইটা সফটওয়্যার শিখছি। এখন আমি যে অ্যাসাইনমেন্টটা করলাম, হ্যাঁ, আমার প্রথম ক্লাসে যেটা ছিল এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে চলে যাই। তো এই পার্টটা হচ্ছে আমাকে ফার্স্টে জমা দিতে হবে। এটা আমি কিভাবে জমা দিব? আমি হচ্ছে একটা লাইটশট অ্যাপ ইউজ করে স্ক্রিনশট নিচ্ছি। একটা লিংক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সবাই এটা ডাউনলোড করে নেবেন। আমি ফার্স্টে ফুলটা কপি করে নিয়েছি। কপি করার পর আমি এটা মার্ক করে দিব যে সুপার কেয়ার ফার্মেসি, আমার নেম, দেন ব্যাচ নাম্বার। মার্ক করার পর এই যে আইকনটা আছে এখানে, এই আইকনটাতে ক্লিক করে আমি এটা সেভ করব। সেভ করার পর এটা আমি সেভ করব হচ্ছে, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তাই না, MS760।
এখানে চলে যাব কুইকবুকস অনলাইন। তো এটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট 1 না, এটা হচ্ছে আমরা প্রথম ক্লাস এবং আমরা ড্যাশবোর্ডের স্ক্রিনশট নিচ্ছি। তো এখানে আমি একটা ফার্স্টে নিউ ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিব হচ্ছে ড্যাশবোর্ড। এবং এই ড্যাশবোর্ডের আন্ডারে আমি এটা সেভ করব, এটার নাম আমি ড্যাশবোর্ড দিয়ে দিলাম। এটা আমি সেভ করলাম, আমার লোকাল ড্রাইভে এটা সেভ করা ডান। এরপর আমি চলে যাব গুগল ড্রাইভে। আমি এখানে চলে আসি, গুগল ড্রাইভে আসার পর এখানে আমি কোথায় আছি, 760 মেইন ফোল্ডার, এর আন্ডারে কুইকবুকস অনলাইন নামে যে সাব ফোল্ডার আছে আমি কিন্তু সেখানে আছি। দেখেন মাই ড্রাইভ MA760 দেন কুইকবুকস অনলাইন, মানে আমি এই MA760 মধ্যে যে কুইকবুকস অনলাইন সাব ফোল্ডার আছে সেখানে আছি। এরপর আমি যে ডকুমেন্টটা লোকাল ড্রাইভে রাখলাম এটা আমি গুগল ড্রাইভে নিয়ে আসবো। আমি এখানে ড্র্যাগ করে এখানে আপলোড করে দিলাম। এই পর্যন্ত কি সবাই বুঝেছেন? আপলোড করার পর এই যে আপনি আপলোড করলেন, এই অ্যাসাইনমেন্টটা তো আমাকে জমা দিতে হবে, আমি তো চেক করব। তো এরপর স্টেপ কি, আমার আপলোড করা ডান। এরপরে এই যে আমরা এখানে 3টা ডট দেখতে পাচ্ছি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর শেয়ারে ক্লিক করতে হবে। আমি শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসার পর এটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে আছে। আমরা যদি কাউকে, আমি যদি এখন লিংক কপি করে দেই কেউ কিন্তু দেখতে পারবে না। আপনারা যদি আমাকে দেন আমি কিন্তু এটা চেক করতে পারবো না। এর জন্য আমাদের কি করতে হবে, আমি ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিংক সিলেক্ট করব। করার পর এনিওয়ান উইথ দ্য লিংক, তারা কি ভিউয়ার হবে, কমেন্টর হবে, এডিটর হবে। সো আপনারা ভিউয়ার অ্যাক্সেস দিয়ে দিবেন। সো আমি রেস্ট্রিক্টেড চেঞ্জ করে কি দিয়েছি, এনিওয়ান উইথ দ্য লিংক, এবং এখান থেকে কি সিলেক্ট করেছি, ভিউয়ার। এতটুকু সবাই বুঝেছেন? এরপর আমি এইটা চেঞ্জ করার পরে কিন্তু লিংক কপি করব, এর আগে কিন্তু কপি করব না। আমি কপি করলাম, ডান। আমার অ্যাসাইনমেন্টের লিংকটা কপি করা ডান। এরপর আমাকে চলে যেতে হবে অ্যাসাইনমেন্ট শিটে। অ্যাসাইনমেন্ট শিটটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। অ্যাসাইনমেন্ট শিটে আসার পর দেখেন কুইকবুকস অনলাইন ড্যাশবোর্ড, এখানে চলে আসবো। ফার্স্টে যেহেতু আমরা ড্যাশবোর্ডের ছবি নিচ্ছি, আমি এখানে আমরা আমাদের নামের পাশে ক্লিক করব। আমি নিচে করে দেখাচ্ছি, নামের পাশে ক্লিক করে আমি রাইট বাটনে ক্লিক করলাম। করার পর এই যে কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টে ক্লিক করব। ক্লিক করে আমি যে একটা লিংক কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিব। দেন আমি কমেন্টে ক্লিক করব। এই যে এইভাবে আপনারা অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। আমি যখন আসব আপনাদের অ্যাসাইনমেন্টে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর এই যে আমার ড্যাশবোর্ডে নিয়ে এসেছে আমাকে। আমি এখন, আপনারা যখন এইভাবে অ্যাসাইনমেন্টগুলো আমাকে জমা দিবেন, এই যে আমি চেক করে কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি যে আপনি আদৌ অ্যাকাউন্ট ওপেন করেছেন কিনা, বা সবগুলো অ্যাসাইনমেন্ট কিন্তু আমি এভাবে চেক করব। তো এই যে যখন আপনি সাবমিট করবেন দেখেন এখানে একটা ইয়েলো আইকন চলে আসবে। এমন না যে কপি পেস্ট কিন্তু করছেন, এটা কোথায় গিয়ে করতে হবে, রাইট বাটনে ক্লিক করে কমেন্ট, দেন এখানে লিংকটা আপনার পেস্ট করে দিতে হবে, দেন কমেন্টে ক্লিক করতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? আপনারা এই যে ফার্স্টে তো ড্যাশবোর্ড, এরপর কুইকবুকস অনলাইন 1 2 এইভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে, এবং আমি এখানে আপনাদেরকে মার্কগুলো দিব, আপনারা কে কত মার্ক পেয়েছেন এন্ড আপনাদের কি কি ভুল হয়েছে আমি, আপনারা যেমন এখানে কমেন্ট করে অ্যাড করে দিচ্ছেন, এখানে আমি আপনাদেরকে কারেকশনগুলো বলে দিব কি কি ভুল হয়েছে, এন্ড ক্লাসও আমি বলবো। কারো যদি খুব বেশি কিছু ভুল হয়ে থাকে, বুঝতে পারছেন, আমি তাকে পার্সোনালি ডেকে বলবো যে আপনার এই জিনিসগুলো ঠিক করতে হবে, বা আমি ক্লাসেও আপনাদেরকে বলে দিব। সো আমি কমেন্টেও লিখে দিব, যদি ক্লাসে বলতে হয় বেশি কিছু আমি ক্লাসেও সেটা বলে দিব, এন্ড আপনারা আপনাদের মার্কগুলো দেখতে পারবেন। অবশ্যই যেমন কুইকবুকস অনলাইন ক্লাস করলেন, ক্লাস করার পর নেক্সট ক্লাসের আগেই কিন্তু অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করে রাখতে হবে, একদিন আগে সাবমিট করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে সবাইকে অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলতে হবে, ঠিক আছে? এক ক্লাসেরটা আরেক ক্লাসে যাওয়া যাবে না। আপনাদের মনে হবে যে আমরা অনেক ফাস্ট চলে যাচ্ছি, হ্যাঁ এটা সবার ফিল হবে। আর সিলেবাস আমাদের অনেক বড়, আপনি যদি একটা ক্লাস গ্যাপ দেন আপনি পরবর্তী ক্লাসে হচ্ছে আগের ক্লাসের টপিকগুলো কখনোই পাবেন না।
এবং আপনাদের মনে হবে অনেক ফ্লোতে চলে যাচ্ছে, আমরা অনেক বেশি ফাস্ট চলে যাচ্ছি, কজ এই 2.5 মাসের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো টপিক কভার করব, সেটা অবশ্যই অনেক ফাস্ট যাবে, এটা স্লো করার কোনো অপশন নেই। আপনি যদি সামহাও একটা ক্লাস বাদ দেন, হ্যাঁ, আপনি অনেক কিছু মিস করে যাবেন, যদিও ক্লাস রেকর্ডিং দেখে আপনি সেটা কমপ্লিট করতে পারবেন, এবং আপনার সাথে যদি একসাথে 2টা বা 3টা অ্যাসাইনমেন্ট জমা পড়ে যায়, আপনার সেটা কভার করাটা খুব কষ্টের হয়ে যাবে, আপনি কভার করতে পারবেন না। আর আপনাদের যদি মনে হয় আমার তো অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি নিতে পারছি না, দেখেন প্রতি 7 দিন পর পর কিন্তু আমাদের ক্লাস হচ্ছে, তাই না? আপনি যদি টপিকগুলোকে ভেঙে নেন, আপনি যদি 7 দিনে প্র্যাকটিস করেন ছোট ছোট করে, তখন কিন্তু আপনার কাছে আর অনেক বেশি মনে হবে না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, ক্লাসের 1 দিন 2 দিন আগে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাড়াহুড়া করে সে কিছু বুঝে না, তার কাছে অনেক প্রেশার মনে হয়। বাট আপনারা এই কাজটা করবেন না, প্রথম থেকেই হচ্ছে ভাগ করে নিবেন। আর দেখেন আমি যখন আপনাদের কাজকে দেখাচ্ছি, শিখাচ্ছি, এখান থেকে যাওয়ার পর যতটুকু মনে থাকবে 3 4 দিন 5 দিন পরে যদি আপনি এটা নিয়ে বসেন, আপনার কিন্তু মনে থাকবে না। তো ট্রাই করবেন ক্লাস শেষ করে যাওয়ার সাথে সাথে যতটুকু কমপ্লিট করা যায়, কজ তখন যত বেশি ভালো ক্যাচ করতে পারবেন, যদি একটু গ্যাপ পড়ে যায় তখন কিন্তু অত ভালো ক্যাচ করতে পারবেন না। হ্যাঁ, আজকে আমাদের আমাদের মেইন ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে। আজ জাস্ট আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল অ্যান্ড অ্যাকাউন্ট ওপেন করা, কোম্পানি ক্রিয়েট করা, আজকে আমাদের জাস্ট এতটুকুই। অ্যান্ড অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হয় এই পর্যন্ত সবার ক্লিয়ার তো, সবাই বুঝেছেন? আচ্ছা, এখন চলে আসি আমরা ভিডিওটা কিভাবে পাবো। তো আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল থাকবে, ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করে দিব। যেমন আমি এখানে চলে আসি, আসার পর আমি যদি এখানে প্লেলিস্টে চলে যাই, এখানে হচ্ছে আমি আমাদের ক্লাস ভিডিওগুলো আপলোড করে থাকি। ফার্স্টে আমি হচ্ছে জেরোতে চলে আসি। তো এটা হচ্ছে আমার চ্যানেল, আপনারা যদি চান সাবস্ক্রাইব করে রাখতে, এটা অ্যাজ ইউ উইশ করে রাখবেন, তাহলে কি হবে, আমি যদি ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এই যে ক্লাস ভিডিওগুলো আমি এখানে আপলোড করে দিব, আপলোড করার পর আমি এখানে চলে আসব। তো ক্লাস ভিডিও আমি আপনারা ইউটিউবে সবসময় থাকবে, এখান থেকে দেখতে পারবেন, বাট আপনারা ডাউনলোড করে ভিডিও আপনাদের ড্রাইভে আপলোড করে রাখবেন। ইন কেস আমি তো অনেক ক্লাস কন্ডাক্ট করি, সো আমি যদি সামহাও কখনো অনেক বেশি হতে কোনো ফোল্ডার যদি আমি ডিলিট করে দিই বা কোনো প্লেলিস্ট যদি ডিলিট করে দিই, তাহলে কিন্তু আর আপনি সেটা পাবেন না। এর জন্য ভালো কি হবে, বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা আপনি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন। তো ডাউনলোড করবেন কিভাবে ইউটিউবে ভিডিও, আমি এই ভিডিওতে চলে আসলাম, এখানে দেখেন www ডট লেখা আছে, www ডটের পরে ইউটিউবের আগে আমি ছোট হাতের 2টা এস লিখবো। হ্যাঁ, লেখার পর আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করব, এখানে আমি ডাউনলোড সিলেক্ট করব। ডাউনলোড করার পর দেখেন আমাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে এসেছে, তাই না? আমার 2টা ব্রাউজার ওপেন হয়েছে, এটা হচ্ছে আমাদের, দেখেন ক্লিক করার পর এই একটা ব্রাউজার, এই একটা ব্রাউজার, আমরা সেকেন্ডটাতে আমাদেরকে নিয়ে আসবে, বাট আমরা ফার্স্টটাতে চলে আসবো। আসার পর এই যে 3টা ডট দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডাউনলোডে ক্লিক করলে কি হবে, আমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে আপনারা গুগল ড্রাইভে আলাদা একটা ফোল্ডার করে আপলোড করে দিবেন, যেন ভিডিওগুলো আপনাদের কাছে আজীবন থাকে, যখনই প্রয়োজন হয় ভিডিওগুলো দেখে দেখে যেন প্র্যাকটিস করতে পারেন। আপনার নর্মাল আপনি হ্যাং হতে পারে, হচ্ছে যে কোনো প্রবলেম হতে পারে, ডিলিট হয়ে যেতে পারে সামহাও, হ্যাঁ, বাট আপনি যখন গুগল ড্রাইভে রাখবেন এটা আপনার কাছে আজীবন থাকবে, এটা সংরক্ষণ করা থাকবে আপনার কাছে, আপনার যখন প্রয়োজন আপনি সেখান থেকে দেখতে পারবেন। সো আপনারা এইভাবে ডাউনলোড করবেন ভিডিও। সো ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে দেখেন আমি হচ্ছে এই যে আমি ইউটিউব চ্যানেলে চলে যাব, যাওয়ার পর অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা তো রেকর্ড হয়েছে, আমি এটাই পাবো। হ্যাঁ, প্রত্যেক ক্লাসেতে রেকর্ড হবে, পাবেন। দেখেন আমি যে একটা ভিডিওতে চলে আসলাম, ক্লাস ভিডিওতে। হ্যাঁ, আসার পর আমি এখানে ক্লিক করব, দেখেন ক্লিক করার পর যে www ডট দেন ইউটিউব লেখা আছে, তার আগে আমি ছোট হাতের 2টা এস দিব, এই যে www ডট দেন এরপরে ইউটিউবের আগে ছোট হাতের 2টা এস দিয়েছি, এরপর আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমার সামনে আমার একটা ইন্টারফেস চলে এসেছে, দেন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব।
ডাউনলোডে যখন আমি ক্লিক করব আমার সামনে দুইটা ইন্টারফেস চলে আসবে, এই একটা চলে আসছে, একটা আমি হচ্ছে বাট আমরা জেরোতে চলে প্রথমটাতে আসি। চলে আসব। আসার পর এই যে তিনটা ডট আছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ভিডিওগুলো ডাউনলোড করব। এখন আমি কিন্তু প্রতি ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে ডাউনলোড করে থাকি। দেন আপনাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা সবাই অ্যাড হয়েছেন, সো এরকম আপনাদের ফেসবুক গ্রুপ থাকবে। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে নিই। একটা গ্রুপ করা হয়েছে। হ্যাঁ, এই যে আমি একটা আমার ব্যাচে চলে আসলাম, এখান থেকে দেখে যে কিভাবে দেওয়া হয়। এখানে দেখেন আমি ক্লাস কত নাম্বার ক্লাস, দেন টপিক, ডকুমেন্ট এবং ক্লাস ভিডিও, এসে ক্লাস ভিডিও লিঙ্কও দিয়ে দিব, ক্লিক করলে হচ্ছে ইউটিউবে নিয়ে যাবে। এভাবে হচ্ছে আমি প্রত্যেক ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এই ডকুমেন্টগুলো আপলোড করে দিব। এখন কত সময়ের মধ্যে আপলোড করব? উইদিন 24 আওয়ার্সের মধ্যে এই ডকুমেন্টগুলো আপলোড করে দিব, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা এই ফেসবুক পেজের মধ্যে সবকিছু পেয়ে যাবেন এবং আপনাদের গ্রুপ ক্রিয়েট করতে হবে। দেখেন এই যে 749 দেন 575 সব ব্যাচেরই, হ্যাঁ এরকম সব ড্রাইভে কিভাবে রাখবো ভিডিওটা? সব ব্যাচেরই এরকম গ্রুপ আছে, আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন। ড্রাইভে কিভাবে রাখবেন, এই যে একটু আগে আমি হচ্ছে একটা গুগল ড্রাইভে ডকুমেন্টটা রাখলাম, সেম ভাবে রাখতে হবে আপলোড করে, সেম প্রসেস। সো এইভাবেই হচ্ছে আপনারা ভিডিওগুলো পাবেন। আমি আপনাদের গ্রুপে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট শিটের যে লিংক, দেন এই যে ডেটাবেসটা দিয়ে আমি আপনাদেরকে দেখলাম ডেটাবেস, এবং প্রয়োজনীয় যে ডকুমেন্ট বা আছে লিঙ্কগুলো আছে আমি আপনাদেরকে সেগুলো প্রোভাইড করে দিব। হামিদুর রহমান প্রেজেন্ট, যুথিকা দাস প্রেজেন্ট, সামিয়া অ্যাবসেন্ট, হেসান আলী হাসান অ্যাবসেন্ট, তাহরিমা ফেরদৌস অ্যাবসেন্ট, ফারিহা মেহরিন, তানজিনা, প্রভা আছেন প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শাহাবা মাহবুব, ধ্রুব সেন প্রেজেন্ট, ফারহানা শারমিন চৌধুরী প্রেজেন্ট, তাসপিয়া প্রেজেন্ট, শাহাবুদ্দিন প্রেজেন্ট, মারুফা আক্তার প্রেজেন্ট।